জন্য নয়, কি বলবেন? দেখুন, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, তাপস রায় জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে কংগ্রেসে ছিলেন। আমরা যখন কংগ্রেসে, তাপস রায় আমাদের নেতা ছিলেন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এবং এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দলের হয়ে তিনি বহুদিনকার রাজনৈতিক সৈনিক। আজকে এতদিনকার 35-40 বছরের রাজনৈতিক জীবনের প্রায় অপরাহ্নে এসে তিনি আজকে তার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, দলের থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছু কিছু মন্তব্য করেছেন। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এটা তাপস রায়ের সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত, এবং সেই ব্যক্তিগত মতামতের যে পরিসর সমস্ত ব্যক্তির থাকে সেটাকে আমি সম্মান করছি, এবং আমি তাকে তার সামনের দিনের রাজনৈতিক যে পথ তিনি বেছে নেবেন তার জন্য তাকে সাফল্য কামনা করছি। এইটা বলার পরে আমি বলছি, আপনারা জানেন উনি কি বলেছেন, আমিও শুনেছি। প্রথম কয়েকটা জিনিস আমি বলে দিই, যে দল করতে গেলে সেখানে মান অভিমানের জায়গা থাকে না, দল থাকে মতবাদের ওপর নির্ভর করে, রাজনৈতিক লড়াইয়ের ওপর নির্ভর করে থাকে। কিন্তু যদি কারুর মান অভিমান দলের লড়াইয়ের ওপরে চলে যায়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তির জন্যও সেটা শোভনীয় নয় এবং দলের জন্য সেটা বিপজ্জনক। সুতরাং উনি মান অভিমানের কথা বলেছেন। আমার নিজের ধারণা, এতদিনকার বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার কাছে এটা আমরা আশা করি না যে দলের লড়াই, দলের মতবাদ, দলের সামনের দিনের এজেন্ডার থেকে নিজস্ব মান অভিমান বড় হয়ে দেখা দিয়েছে। এটা উনি দুর্নীতি এবং সন্দেশ আসছি আমি সবকটাই আমরা আপনাদের বলবো, যে যে পয়েন্ট বলেছেন। দেখিস বাবা, এবার যেটা উনি সবথেকে বড় আমাদের কাছেও, আমরা যারা পুরনো তাপসদার সঙ্গে রাজনীতি করেছি তাদের কাছে সবথেকে বড় আমাদের মানসিকভাবে আমরা আঘাত পেয়েছি কোন কথাতে, যে আজকের যেটা লড়াই চলছে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা হচ্ছে বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, বাংলার গরিব মানুষের অধিকারের লড়াই। সেই লড়াই ছেড়ে, সেই লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি মান অভিমান করে চলে গেলেন, এবং কখন গেলেন? সেই মাঝপথে, লড়াইয়ের মাঝপথে চলে গেলেন। এটাও আমরা তাপসদার কাছে আশা করি না। আর একটা কথা এর সঙ্গে সবথেকে বড় আমাদের মনে হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে ভারতবর্ষের সবথেকে বড় রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে লড়ছেন বাংলার স্বার্থে। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মাঝপথে লড়াইয়ের ময়দান থেকে চলে যাওয়া, এটাকে আমরা মনে করি একটা কাপুরুষোচিত একটা ব্যবহার, বা তার মধ্যে অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে। কিন্তু এইভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে মানায় না যে দলের নেতৃত্বকে, লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লিডার যিনি বাংলার পক্ষে লড়ছেন, যে কোনো ঘটনাই হোক না কেন তাকে লড়াইয়ের মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।